জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। হরি ভক্তির শ্রীমদ্ ভাগবত পাঠে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। এই পাঠ শ্রীমদ্ ভাগবতের সংক্ষিপ্ত আখ্যান ভাগ, যেটি সংক্ষেপ করেছেন শ্রী গুণদাচরণ সেন। আমরা শ্রী গুণদাচরণ সেন প্রণীত শ্রীমদ্ ভাগবতের সংক্ষিপ্ত আখ্যান ভাগ পাঠ করছি। আজকে আমাদের ষষ্ঠ দিন। আমরা এখনো পর্যন্ত যে কটি দিন পাঠ করেছি, আমাদের প্রত্যেকটি পাঠ, আমাদের একটি প্লেলিস্ট রয়েছে শ্রীমদ্ ভাগবত কথা, সেখানে সংযুক্ত করা রয়েছে। আপনারা সেখান থেকে শুনতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আমাদের যে ভিডিও বিবরণ রয়েছে, যেটিকে ভিডিও ডেসক্রিপশন বলে, সেই বক্সে সেই প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি। সেখান থেকে অবশ্যই আপনারা আমাদের পূর্ববর্তী পাঠ শুনে নিতে পারেন। আজকে আমাদের ষষ্ঠ দিন। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের দ্বাদশ পর্ব থেকে অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত পাঠ করব, যেখানে পরীক্ষিতের জন্মের কথা বলা রয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা রয়েছে, যেখানে বিদুর, ধৃতরাষ্ট্র এবং ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধামে প্রত্যাবর্তনের কাহিনী বর্ণনা করা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করলেন, তারপরে যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব স্বর্গে আরোহণ করলেন। আমরা আমাদের আজকের পাঠে সে সকল ঘটনাই জেনে নেব। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে, অবশ্যই আপনি আপনার সুচিন্তিত মতামত জানাবেন। অবশ্যই জয় শ্রী রাধা মাধবকে একবার প্রণাম জানিয়ে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণকে একবার প্রণাম জানিয়ে যাবেন। আমরা এর আগের দিন পড়ছিলাম যে এই যে বেদব্যাস কেন এই শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। তিনি ব্রহ্মসূত্র জানিয়েছেন, তিনি মহাভারতের কথা জানিয়েছেন, তিনি অন্যান্য পুরাণের কথা আমাদেরকে জানিয়েছেন। তারপরেও কিন্তু তার মন বিষণ্ণ চিত্তে পরিপূর্ণ ছিল, কেননা তিনি ভগবানের কথা কিছুতেই জানতে পারছিলেন না। তখন দেবর্ষি নারদ তার কাছে আসেন। সরস্বতী নদীর তীরে যখন বসেছিলেন একান্ত মনে বিষণ্ণ চিত্তে বেদব্যাস, তখন শ্রী নারদ তাকে বলেন যে, মহর্ষি, আপনি সব কিছু করেছেন, কিন্তু আপনি ভগবানের কথা বলেননি, ভক্তির কথা বলেননি, আর সেই জন্য আপনার মন আজকে বিষণ্ণ। দেবর্ষির এই কথা শুনতে পেরে তখন বেদব্যাস রচনা করলেন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত তিনি তার পুত্রকে শোনালেন, এবং সেই তার পুত্র যখন পরীক্ষিতকে এই কাহিনী বর্ণনা করছিলেন, সেখানে অন্যান্য ঋষিগণের সঙ্গে সূত উপস্থিত ছিলেন। তিনি সেই আখ্যানটি শ্রবণ করেন এবং নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিদের তিনি সেই কাহিনী ব্যক্ত করেন। আমরা সেই কাহিনী শুনছি। আপনাদেরকে আমি একটু পূর্ব কথন শুনিয়ে রাখলাম, যাতে আজকে যারা প্রথম দিন শুনছেন তাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা আগের দিনের পর্বে দেখছিলাম যে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার পর ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভস্থ শিশুকে কিভাবে রক্ষা করেছিলেন। আজকে আমরা আমাদের এই দ্বাদশ পাঠের শুরুতেই দেখতে পাচ্ছি, বলা হচ্ছে, সুত বলছেন, যথাকালে শ্রীকৃষ্ণ রক্ষিত উত্তরার গর্ভ হইতে সর্বগুণ সম্পন্ন লগ্নে দ্বিতীয় পাণ্ডুর ন্যায় অভিমন্যু পুত্র পরীক্ষিত জন্মগ্রহণ করিলেন। মহারাজ যুধিষ্ঠির বহুমূল্য ভূমি, সুবর্ণ, হস্তি, অশ্ব, গো ইত্যাদি দান করিলেন। এই অভিমন্যু পুত্র যখন জন্মগ্রহণ করলেন, পাণ্ডবদের যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র,
সেখানে কুরু বংশের সবাই নিহত হয়েছিলেন। একমাত্র পঞ্চ পাণ্ডব জীবিত ছিলেন, কিন্তু তাদের উত্তরাধিকারীরাও সকলে যখন একে একে নিহত হলো, তখন গর্ভস্থ থাকার ফলেই এবং ভগবানের কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায় অভিমন্যু পুত্র রক্ষিত হয়েছিলেন এবং পরীক্ষিত জন্মগ্রহণ করলেন। ফলে দেখুন, ভগবানের কৃপাতেই কিন্তু কুরু বংশ রক্ষা পেল, তার বংশধর আজ ভূমিষ্ঠ হলো। এবং সেই আনন্দে মহারাজ যুধিষ্ঠির ভূমি, সুবর্ণ, হস্তি, অশ্ব, গো ইত্যাদি দান করলেন এবং জন্মফল গণনা করলেন বিচক্ষণ পণ্ডিতেরা, এবং পণ্ডিতেরা জানালেন তার জন্মফল গণনা করে, জন্মকুণ্ডলী তৈরি করে জানতে পারলেন যে এই যে নবজাতক পরীক্ষিত, তার ভাবী জীবন সমৃদ্ধে পরিপূর্ণ হবে এবং তার অন্তিম বিবরণও তারা বলে দিলেন। ওই শিশু শ্রীকৃষ্ণের দান বলিয়া বিষ্ণুরাত নামে অভিহিত হলেন। অর্থাৎ পরীক্ষিতের আরেকটি নাম আমরা পেলাম বিষ্ণুরাত, কারণ ভগবানের শ্রীকৃষ্ণ সেই শিশুকে দান করেছেন, অর্থাৎ তাকে রক্ষা করেছেন। ক্রমে সেই বালক ধর্মপ্রাণ হয়ে উঠলেন এবং স্বাভাবিকভাবেই কৃষ্ণ ভক্ত এবং সর্বজীবের আনন্দপ্রদ হয়ে উঠলেন। দেখুন, সেটাই তো হওয়া স্বাভাবিক ছিল। ভগবানের শ্রীকৃষ্ণ যাকে রক্ষা করেছেন, ভগবানের শ্রীকৃষ্ণের কৃপায় যিনি এই ভূমিতে এসেছেন, তিনি তো কৃষ্ণ ভক্ত হবেন। রাজা যুধিষ্ঠির জ্ঞাতি বধজনিত পাপ স্খলনার্থ ক্রমে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন। এই যে যুধিষ্ঠির এই যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যে তার জ্ঞাতিরা বধিত হয়েছেন এবং তাতে যে পাপ তার মধ্যে এসেছে, সেই পাপকে তিনি ক্ষয় করার জন্য যুদ্ধ পরবর্তীকালে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এই হস্তিনাপুরে এসে এই প্রত্যেকটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন এবং অবশেষে অর্জুনকে সঙ্গে নিয়ে যদুগণ পরিবৃত হয়ে দ্বারকায় তিনি আবার প্রত্যাবর্তন করলেন। এদিকে এই যে যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্র, বিদুর এরা কি করলেন, আমরা এইটি যেমন মহাভারত থেকে জানতে পারি, ঠিকই তেমনি শ্রীমদ্ ভাগবত গীতা থেকেও আমরা সেটি জানতে পারি। শ্রী বিদুর নানা তীর্থ ভ্রমণ করে হস্তিনায় ফিরে আসলেন এবং ধীমান পাণ্ডুপুত্রগণ এবং কুরুবংশীয় নর নারী সকলেই তাকে অভিনন্দিত করলেন। বিদুরের বিশ্রাম এবং ভোজনের শেষে যুধিষ্ঠির তার কাছে প্রণতিপূর্বক বললেন, তার কাছে জানতে চাইলেন বা তাকে বললেন, হে বিভু, আপনাদের ন্যায় ভাগবতগণ স্বয়ং তীর্থ, যাহাদের হৃদয় মধ্যে গদাধর সতত বিরাজিত থাকিয়া তীর্থস্থান সকলের তীর্থত্ব বিধান করেন। এই হচ্ছে যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের মধ্যে আমরা দেখেছি সহনশীলতা, যুধিষ্ঠিরের মধ্যে আমরা দেখেছি কিভাবে গুরুজনদের সম্মান করতে হয়, কিভাবে তাদেরকে সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে নিজের মনকে উন্নত করতে হয়। এই যে যখন ফিরে আসলেন বিদুর, তখন তার কাছে তিনি বললেন তাকে যে এই যে বিদুর, আপনি স্বয়ং তীর্থ, যাদের হৃদয়ের মধ্যে গদাধর অর্থাৎ বিষ্ণুর কথা বলা হচ্ছে সতত বিরাজিত থাকেন, তিনি তীর্থস্থান সকলে তীর্থত্ব বিধান করেন। এবং আমরা দেখতে পারবো আমাদের কোথাও যেতে হয় না, কোনো তীর্থ ভ্রমণেও যেতে হয় না, যদি আমার হৃদয়ে ভগবানকে সদা বিরাজ করে রাখতে পারি। আমাদের
পরমাত্মীয় শ্রীকৃষ্ণের আশ্রিত যদুকল নিজেও পুরীতে সুখে আছেন তো, এটি জানতে চাইলেন বিদুরের কাছে। কে? রাজা যুধিষ্ঠির। তাহাদের সহিত আপনার সাক্ষাৎ হইয়াছে? বিদুর হস্তিনার পথে উদ্ভব ও সুমন্তের নিকট যদুকুলের ধ্বংসের সমস্ত বিবরণ শুনেছিলেন, কিন্তু পাণ্ডবগণের পরম দুঃখের কারণ সেই নিতান্ত অপ্রিয় সংবাদটি যুধিষ্ঠিরের কাছে গোপন করলেন। বিদুর জানতে পেরেছিলেন উদ্ভবের কাছে, সুমন্তর কাছে, যাকে মৈত্রেয় বলে জানি আমরা, যে যদুকুল ধ্বংস হয়েছে, কিন্তু যুধিষ্ঠির পাছে দুঃখ পায়, তাই তিনি গোপন করে রাখলেন সেই কথা। তিনি রাজা ধৃতরাষ্ট্রকে সর্বদা সান্ত্বনা ও নানা উপদেশ দিতে শুরু করলেন। তৎপরে যথাকালে পরম দুস্তর কাল আসিয়া উপস্থিত হলো। বিদুর সেটি বুঝতে পারলেন। তখন তিনি একদিন রাজা ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন, রাজন, মহাভয় আগত প্রায়, আমাদের কাল প্রত্যাসন্ন। আপনার পুত্র, কুটুম্ব, বন্ধু প্রায় সকলেই নিহত। আপনি জরাগ্রস্ত, ভগ্নদন্ত, অগ্নিমাদ্য এবং শ্লেষ্মাতে অভিভূত, অর্থাৎ ধৃতরাষ্ট্রকে জরা গ্রাস করেছে। জরা গ্রাস করলে এগুলো হয় না, দাঁত পড়ে যায়, খাবার হজম হয় না, সর্বদা আমাদের কফ, পিত্ত কফ সর্বদা তৈরি হয়, এগুলো জরার লক্ষণ। এবং বিদুর বুঝতে পারলেন, দেখতে পারলেন যে এই ধৃতরাষ্ট্রকে জরা গ্রাস করছে এবং তার সেই পুত্র, কুটুম্ব, বন্ধু প্রায় সকলেই নিহত হয়েছেন। এবং তারপরেই তিনি বললেন, পরগিয়ে গৃহে পরোপজীবী হইয়া বাস করিতেছেন, যাহাদিগকে বিষ প্রয়োগে ও যতুগৃহ দাহ দ্বারা নিধন করিতে চেষ্টা করিয়াছিলেন, যাহাদিগে ধর্মপত্নীকে প্রকাশ্য সভাস্থলে আনিয়া নিগৃহীত করিয়াছিলেন, অহধিক আপনি সেই ভীমাদি বর্জিত পিণ্ড গ্রহণে জীবন ধারণ করিতেছেন। কি সুন্দর কথাটি তিনি বললেন। আসল ধৃতরাষ্ট্রের মধ্যে আমরা দেখি ভোগের লালসা তাকে শেষ সময় পর্যন্ত যেন গ্রাস করে রেখেছে। আমরা দেখেছি দুর্যোধনের সকল অন্যায় তিনি মেনে নিয়েছিলেন, তার প্রশ্রয়েই দুর্যোধন হয়ে উঠেছিল। তিনি কিন্তু কখনো সংযত করার চেষ্টা করেননি। তিনি জানতেন যতুগৃহ তৈরি করা হয়েছে পাণ্ডবদের যেখানে পুড়িয়ে মেরে ফেলা হবে। তিনি জানতেন ভীমকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং তিনি দেখেছেন, তিনি তো দেখতে পারতেন না, যাই হোক আমি রূপক অর্থে বলছি, তিনি যখন সেই সভায় উপস্থিত, সেই সভায় যে দ্যুতক্রিয়া হয়েছিল, সেখানে এক বস্ত্রা রজস্বলা দ্রৌপদীকে, যিনি আসলে কুলের বধূ, তাকে এনে সবার সামনে নিগৃহীত করা হয়েছিল। তিনি সবই দেখেছেন। পরে অনুতাপের জন্য, নিজস্ব দোষ কিছুটা ঢাকার জন্যই যেন দ্রৌপদীকে বলেছিলেন যে তুমি কি চাও, আমার কাছে তুমি বর চাও। তখন দ্রৌপদী চেয়েছিলেন যে পাণ্ডবদের প্রথম পাণ্ডবকে যেন মুক্ত করা হয়, তারপর তিনি চেয়েছিলেন আর সকল পাণ্ডবই যেন মুক্ত হয়। তখন ধৃতরাষ্ট্র বলেছিলেন, এটুকু তুমি অসামান্য নারী, এটুকুতে তোমার এই সামান্য বরে কিছুই হয় না। তখন দ্রৌপদী যখন নীরব ছিলেন, তখন তাদের রাজত্ব, যত ঐশ্বর্য ছিল, সবই ফিরিয়ে দেন ধৃতরাষ্ট্র। পুত্রকে আদেশ করেন সবই ফেরত দেওয়া, এবং তার সবকিছুই ফেরত পেয়েছিলেন যুধিষ্ঠির, তার ভ্রাতা এবং পত্নী সহ। কিন্তু তিনি এইটির সাক্ষী থেকেছেন, তার মদতেই এই ঘটনা ঘটেছিল। আজ বিদুর তাই জন্য বলছে, আপনি সেই ভীমাদি বর্জিত পিণ্ড গ্রহণে জীবন ধারণ করিতেছেন। ধিক! যিনি, খুব সুন্দর তিনি বলছেন বিদুর, যিনি শতপ্রোদিত বা পরদেশ প্রাণোদিত হইয়া নির্বন্ন ও আত্মস্থ হন এবং শ্রীহরিকে হৃদয় লইয়া
গৃহত্যাগ করিয়া পরিব্রজা গ্রহণ করেন, তিনি নরোত্তম। এই যে আমরা ভাগবত পাঠ করি, ভাগবত শুনি, সেখানে প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু শ্রীহরিকে লাভ করতে পারলে কি হয় সেই কথা বলা হয়, ভক্তির কথা বলা হয়। এই যে আজকে বিদুর বলছেন যে যিনি শতপবিত্র হয়ে তাকে গ্রহণ করেন, শ্রীহরিকে হৃদয়ে নিয়ে যিনি গৃহত্যাগ করে প্রবজ্জা হন, তিনি হচ্ছেন মানুষদের মধ্যে উত্তম। তারপরেই তিনি বললেন ধৃতরাষ্ট্রকে, রাজন, আপনি সত্তর অতর্কিতভাবে গৃহত্যাগ করিয়া উত্তর মুখে প্রস্থান করুন। বিদুরের এই যে কঠোর বাক্য, এই কঠোর বাক্য শুনে ধৃতরাষ্ট্র সহসা নির্দত্থিতের ন্যায় সংজ্ঞা লাভ করিলেন। অর্থাৎ বিদুরের এই ধৃতরাষ্ট্রের মধ্যে যে অজ্ঞান ছিল, যে অজ্ঞানতার অন্ধকার ছিল, সেইটি বিদুরের এই কথায় কেটে যেতে শুরু করলো। যেমন ঘুম থেকে উঠে যেমন আস্তে আস্তে মানুষের সংজ্ঞা ফিরে আসে, আমরা দেখবেন ঘুম থেকে উঠেই তো এক এক সময় হকচকিয়ে যাই, এক এক সময় দুপুর বেলা যদি আমরা গভীর ঘুমে নিজেদেরকে নিয়োজিত করে দিই, দেখবেন ঘুম থেকে উঠে বুঝতে পারি না, ভাবি এমা ভোর কি হয়ে গেল। সেই রকমই তারপরে আস্তে আস্তে সংজ্ঞাটা অর্থাৎ জ্ঞানটা আমাদের ফিরে আসে। তা সেরকমই বিদুরের এই তিরস্কার শুনে এবং উপদেশ শুনে, যে উপদেশ তিনি দিলেন, যিনি শ্রীহরিকে হৃদয়ে নিয়ে গৃহত্যাগ করে প্রব্রজা হন, গ্রহণ করেন, সন্ন্যাস গ্রহণ করেন, তিনি হচ্ছেন মানুষদের মধ্যে উত্তম। এই যে উপদেশ তিনি দিলেন, প্রথমে তাকে কি করলেন, তিরস্কার করলেন, তারপর উপদেশ দিলেন। এর ফলে কি হলো, ধৃতরাষ্ট্রের মধ্যে সেই সংজ্ঞাটা, সেই জ্ঞানটা এলো এবং বিদুর ও গান্ধারী সহ জ্যোতির্দিগের আনন্দ নিকেতন হিমাচল অভিমুখে তারা প্রস্থান করলেন। যুধিষ্ঠির তার রাজ্যে রয়ে গেলেন। অজাতশত্রু রাজা যুধিষ্ঠির অন্যান্য দিনের ন্যায় সেই দিনও পিতৃব্যগণের বন্দনা করিতে ধৃতরাষ্ট্রের ভবনে প্রবেশ করে দেখলেন তারা এবং বিদুর কেউ নেই। তিনি তখন সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন যে এই যে আমার পিতৃব্য পত্নী এরা কোথায় গেলেন? আমি এদের পুত্রগণকে বিনাশ করেছি বলে কি তিনি আমাদের থেকে অনিষ্টের আশঙ্কা করছেন, আর তাই জন্য কি তিনি গঙ্গা গর্ভে প্রবেশ করলেন? সঞ্জয় তখন তার মনে যে সংশয় সেইটি দূর করলেন। তিনি বললেন যে এরা আমাকেও বঞ্চনা করে কোথায় যে চলে গেছেন আমি কিছুই জানি না। এমন সময় দেবর্ষি নারদ তার বীণা সেই বাজাতে বাজাতে এবং ভগবানের নাম করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন এবং যুধিষ্ঠিরকে অভিনন্দিত করে অভিবাদন করে বললেন যে ভগবান আমার পিতৃব্য পত্নী বিদুর সহ কোথায় অন্তরিত হলেন? যুধিষ্ঠির তাকে পুজো করে, তাকে অভিবাদন করে যুধিষ্ঠির তার কাছে জানতে চাইলেন, কেননা তাদের অদর্শনে এই যুধিষ্ঠির শোকার্ত হয়ে উঠেছেন। একমাত্র তার মনে হলো নারদই তার কারণ জানাতে পারবেন। তখন নারদ তাকে বললেন, খুব সুন্দর একটা কথা বললেন যে কাহারও জন্য শোক করিও না, মা কঞ্চন শুনো রাজন জগদীশ্বর সংজাগত সংযুনক্তি ভূতানি স এব বিষানক্তি চ যথা কিরপস্করণং সংযোগ বিগমাহিব ইচ্ছায় কিরাতুষ্যত্তা তথৈব সচ্ছা নীনাব। অর্থাৎ রাজন, কাহারও জন্য শোক করিও না, কারণ জগৎ ঈশ্বরের অধীন। তিনি ভূতগণকে যুক্ত করেন, আবার তিনি তাহাদের পরস্পরের বিয়োগ সাধন করেন। ক্রীড়ার পুত্তলের অঙ্গাদি ভাঙা গড়া যেমন ক্রীড়াকারী বালকের ইচ্ছা মতন হইয়া থাকে,
মানুষের জন্ম মৃত্যুও তেমন তাহারই ইচ্ছায় হয়। এই যে ধ্রুব সত্য, এই যে আপ্তবাক্য, আপ্তবাক্য কাকে বলে? যে বাক্য কখনো ফুরিয়ে যায় না, যে বাক্য কখনো পরিবর্তন করা যায় না। দেবর্ষি নারদ যে কথা বলছেন তা হচ্ছে আমাদের কাছে আপ্তবাক্য। এই যে তিনি যুধিষ্ঠিরকে বলছেন সেটি আসলে আমরা শুনতে পাচ্ছি, আমরা আজকে পাঠ করছি, আমরা আজকে শুনছি, সেই একটি হচ্ছে একটি আপ্তবাক্য। কি আপ্তবাক্য? যে কারোর জন্য শোক করিও না, যে কথা আমরা গীতাতেও পেয়েছি। কারণ জগৎ ঈশ্বরের অধীন। গীতাতে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন, এই যে জগৎ, এই জগৎ আমারই তৈরি। হ্যাঁ, আর এই শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। তা সেই বলছে নারদ, কারোর জন্য শোক করো না, কারণ জগৎ ঈশ্বরের অধীন। তিনি সবকিছু যুক্ত করেন, আবার তিনি বিয়োগ সাধন করেন। কিরকম? যেমন ধরুন একটি বাচ্চা ছেলে, বালক বা বালিকা, একেবারে শিশু বালক বালিকা যেমন খেলার জন্য একটি পুতুলকে সাজিয়ে তোলে, আবার যখন খেলা শেষ হয়ে যায় নিজের ইচ্ছা মতনই সেই পুতুলের সকল সাজ খুলে ফেলে, ঠিক তেমনি মানুষের জন্ম থেকে মৃত্যু পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করেন ভগবানের শ্রীকৃষ্ণ, ভগবানের শ্রীহরি। তারই ইচ্ছায় সবকিছু হয়। স্থাবর জঙ্গম তাহারই ভিন্ন ভিন্ন রূপ মাত্র, মায়াবশে জীব নানা রূপ দেখেন। মহারাজ, সেই ভগবানের শ্রীকৃষ্ণ অসুরকুল ধ্বংস করিয়া অবশিষ্ট কার্যের প্রতীক্ষায় এক্ষণে দ্বারকায় অবস্থিতি করিতেছেন। তোমরা তাহার স্বধামে গমনকাল পর্যন্ত অপেক্ষা করো। তোমার পিতৃব্য ভাগীরথী সপ্তধারা সেবিত হিমালয়ের দক্ষিণস্থ ঋষিগণের আশ্রমে সর্বকামনা বিমুক্ত হইয়া স্থানুবৎ অবস্থান করিতেছেন। তুমি তাহার অন্তরায় হইও না। তিনি বললেন যে ভগবানের শ্রীকৃষ্ণ অসুরকুল ধ্বংস করে ফেলেছেন, আজকে তিনি দ্বারকায় অবস্থিত করছেন। কিসের জন্য অপেক্ষা করছেন? প্রত্যাগমনের জন্য। এবং তিনি যে স্বধামে চলে যাবেন, এই শ্রীকৃষ্ণের স্বধাম অর্থাৎ বৈকুণ্ঠে, তিনি ব্রহ্মার আদেশে তিনি বৈকুণ্ঠে ফিরে যান, তাই সেই সময় পর্যন্ত অপেক্ষা করছেন। এবং এই যে যে সংশয়, যে দ্বিধা তৈরি হয়েছিল যুধিষ্ঠিরের মধ্যে, সেটি কাটিয়ে দিলেন নারদ। বলছেন যে ধৃতরাষ্ট্র, তোমার পিতৃব্য পিতৃ পত্নী, এরা সবাই চলে গিয়েছে সেই হিমালয়ের পাদদেশে, যেখানে গিয়ে তিনি কি করছেন? ঋষিগণের আশ্রমে রয়েছেন সর্বকামনা বিমুক্ত হওয়ার জন্য। কামনা, বাসনা, লোভ, ত্যাগ, ঈর্ষা, এই যে অহং, এই যে আমাদেরকে যে ঘিরে ধরে রেখেছে ষড়রিপু, সেগুলিকে আজ ধৃতরাষ্ট্র মুক্ত করার জন্য আজ চলে গিয়েছেন কোথায়? হিমালয়ের দক্ষিণস্থ ঋষিগণের আশ্রমে। অদ্যাবধি পঞ্চম দিবসে তাহার নশ্বর দেহ ভস্মীভূত হইবে। ঘট ভগ্ন হইলে ক্ষুদ্র ঘটাকাশ যেমন এই মহাকাশে বিলীন হয়, তেমনি জীবাত্মাও দেহান্তে পরম ব্রহ্মাধারে বিলীন হয়। ঘটানাম্বর নিবারম্বরে। অর্থাৎ এই যে আমাদের যে জিজ্ঞাসা, আমাদের আত্মা কি হয় মৃত্যুর পরে, সেই বলছেন নারদ, দেবর্ষি বলছেন, দেহান্তে পরম ব্রহ্মাধারে আমাদের আত্মা বিলীন হয়ে যায়। ঠিক যেমন ভাবে পঞ্চম দিবসে, যেদিন তিনি এসছেন সেদিন থেকে পঞ্চম দিবসে ধৃতরাষ্ট্রের নশ্বর দেহ ভস্মীভূত হবে। তাহলে গান্ধারীর কি হবে? বলছেন গান্ধারী তার অনুমৃতা হবেন, এবং বিদুরও হর্ষ বিষাদ যুক্ত চিত্তে তীর্থ ভ্রমণ প্রস্থান করিবেন। এই বলেই শ্রী নারদ তার সেই বীণাটি বাজাতে বাজাতে আবার দিব্য পথে প্রস্থান করিলেন। আর যুধিষ্ঠিরও তার যে বাক্য শুনলেন,
শুনে তার মধ্যে যে শোক মোহ তৈরি হয়েছিল সেইটি কেটে গেল। এরপর 7 মাস হয়ে গেছে, এই চলে গিয়েছেন ধৃতরাষ্ট্র প্রমুখরা যখন চলে গিয়েছেন। এর মাঝে আরো অনেকগুলো কাহিনী ঘটনা রয়েছে, কিন্তু আমরা যেহেতু সংক্ষেপিত আখ্যান ভাগ পাঠ করছি তাই জন্য সম্পূর্ণ কাহিনীর মধ্যে গেলাম না। আর সর্বোচ্চ 7 দিনের মধ্যে আমাদের এই ভাগবত পাঠ শেষ করা উচিত ছিল। হ্যাঁ, তাই সমীচীন 3 দিন 7 দিন। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু যে মাধ্যমটায় করছি এখানটায় তো দীর্ঘক্ষণ ধরে পাঠ করা সম্ভব নয় বলে আমরা একটু ছোট ছোট করে করছি। হ্যাঁ, ফলে একটু বেশি দিন আহ, মনে হবে। চেষ্টা করবো 21 দিনের মধ্যে এই পাঠ শেষ করার। হ্যাঁ, যাই হোক, তা 7 মাস হয়ে গেছে। এরপর অর্জুন দ্বারকায় গেছেন, কিন্তু এখনো ফিরছেন না। এই যে অর্জুন দ্বারকায় গেছেন তিনি আর ফিরছেন না, তাতে যুধিষ্ঠির চারদিকে নানা দুর্নিমিত্ত দেখে উৎকণ্ঠা ব্যাকুল চিত্তে একদিন তার যে অনুজ সে ভীমসেনকে জিজ্ঞাসা করলেন, ভ্রাত, নারদের নিকট শুনিয়াছি ভগবানের শ্রীকৃষ্ণ শীঘ্রই মানব লীলা সম্বরণ করিবেন, তবে কি সেই ভীষণ বিপদকালী উপস্থিত হলেন? এমন সময় মহামতি কপিধ্বজ এসে জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রণাম করলেন এবং আর্দ্র কণ্ঠে অবদহনে দণ্ডায়মান হলেন। এবং সশঙ্ক চিত্তে রাজা তখন জিজ্ঞাসা করলেন, বৎস, তোমাকে এমন হীন প্রভ দেখাচ্ছে কেন? তোমার কোনো অমঙ্গল হয়নি তো? নিশ্চয়ই কোনো সুমহৎ অনিষ্ট হইয়াছে। তুমি তো প্রাণাধিক সখা শ্রীকৃষ্ণ বিরহিত হও নাই? তাহার ও যদুকুলের সকলেই কুশল তো? তোমার মনস্তাপের হেতু শীঘ্র ব্যক্ত করো। এই যে অর্জুন যখন তার কাছে এসে দাঁড়ালেন তখন তিনি জানতে চাইলেন কৃষ্ণের কথা, কেননা কৃষ্ণের জন্য কিন্তু এই যুধিষ্ঠিরের মন ব্যাকুল হয়ে রয়েছে। কেননা নারদ তাকে বলে গিয়েছেন যে এবার কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠে প্রত্যাগমন করবেন। অর্জুন কিন্তু এই কথা শুনে সহসা উত্তর দিতে পারলেন না। তার চোখ জলে পরিপূর্ণ হয়ে গেল এবং আত্মস্থ হয়ে গেলেন যেন। তারপর বললেন যে, খুব সুন্দরভাবে এখানে লিখছেন শ্রী গুণদাচরণ সেন, সংক্ষিপ্ত করেছেন। তিনি বলছেন, রাজন, কি বলিব, বহুরূপী শ্রী হই আমাকে ত্যাগ করিয়া চলিয়া গিয়েছেন। দ্রৌপদী লাভ, খাণ্ডব দাহ, জরাসন্ধ বধ, রাজসূয় যজ্ঞ, যাজ্ঞ সেনীর কেশালাপ আকর্ষণের জন্য ভীমসেনের প্রতিশোধ গ্রহণ, সশিষ্য দুর্বাসার জঠরানল তৃপ্তি, শূলপাণি শম্ভু হইতে পাশুপত অস্ত্রলাভ, সুরপতি সহ একাসনে উপবেশন, উত্তর গৃহে যুদ্ধ জয়, পরিশেষে ভীষ্ম দ্রোণাদির সংহার প্রভৃতি সমস্তই তাহার তেজপ্রভাবে সংগঠিত হয়েছিল। ভগবান কৃষ্ণ তাহলে কি করেছিলেন? খুব সংক্ষেপে অর্জুন সেটি বলে দিলেন। তিনি বললেন যে এই যে দ্রৌপদীকে লাভ করেছিলাম সে তো এই জন্যই। খাণ্ডব দাহ হয়েছিল, জরাসন্ধ বধ হয়েছিল, রাজসূয় যজ্ঞ হয়েছিল, যাজ্ঞসেনীর সেই যে লজ্জা নিবারণ, যাজ্ঞসেনী অর্থাৎ দ্রৌপদীর, সেই দ্রৌপদীর যে লজ্জা নিবারণ, সবার মধ্যে যখন তার বস্ত্র হরণ চলছিল তখন তো ভগবান শ্রীকৃষ্ণই বস্ত্র দান করেছিলেন। তাই এইরকম যেমন ধরুন সশিষ্য দুর্বাসার জঠারানল তৃপ্তি, এই যে দুর্বাসা যখন বনবাসে যখন তারা রয়েছেন পঞ্চপাণ্ডব দ্রৌপদী, সেখানে গিয়ে দুর্বাসা যখন অন্ন চাইলেন ততক্ষণে দ্রৌপদীর হাড়ি শূন্য হয়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ, দ্রৌপদী যখন বললেন যে ভগবান কৃষ্ণ, হে কৃষ্ণ আমাকে উদ্ধার করো, তখন সেখানে কৃষ্ণ উপস্থিত হলেন। দুর্বাসা মুনি যখন তার সশিষ্য স্নানে গিয়েছেন তখন দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব কৃষ্ণকে বললেন, আজ তো আমরা অভিশাপ পাবই,
তার কারণ দ্রৌপদীর হাঁড়ি শেষ হয়ে গিয়েছে। আপনারা জানেন দ্রৌপদীর হাঁড়ি ছিল সেই হাঁড়ি, যতক্ষণ না তিনি খাবেন ততক্ষণ সেই হাঁড়ির অন্ন কখনো ফুরোবে না। শ্রীকৃষ্ণ তখন বললেন, তাই বুঝি? আমার কৃষ্ণার হাঁড়ি শেষ হয়ে গিয়েছে? তখন তিনি রান্নাঘরে গেলেন, দেখলেন কই, শেষ তো হয়নি, এই হাঁড়িতে তো এক কণা অন্ন রয়েছে। তিনি সেটি গ্রহণ করে ঢেকুর তুললেন এবং কি আশ্চর্য, স্নানান্তে যখন দুর্বাসা তার সশিষ্য ফিরে আসলেন তখন বললেন, আমাদের পেট ভরে গিয়েছে, আমরা আজকে অন্ন গ্রহণ করতে পারবো না। তারা চলে গেলেন। সেই বলছেন যে সশিষ্য দুর্বাসার জঠরানাল তৃপ্তি, সুলোপানি শম্ভু হইতে পাশুপত অস্ত্র লাভ, এই পাশুপত অস্ত্র লাভ করেছিলেন অর্জুন, সেইটি ভগবান শিবের থেকে, সেইটি শ্রীকৃষ্ণের কৃপাতেই হয়েছিল। সুরপতি সহ একাসন উপবেশন উত্তর গৃহে যুদ্ধ জয়, পরিশেষে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বলেই কিন্তু আজ কুরুবংশের উত্তরসূরি পৃথিবীর আলো দেখেছে। আবারও বলি, গর্ভস্থ পরীক্ষিতকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তা আমার গান্ডীব আজ নিরস্ত্র, হস্তিনার পথে আজ আমি অতি তুচ্ছ কতিপয় গোপকৃত্য ধর্ষিত। হায়, সেই মোক্ষপ্রদ যোগেশ্বরকে আমি কিনা অতি তুচ্ছ অশ্ব চালনার বৃত্তিতে নিযুক্ত করেছিলাম। আজ অর্জুনের অনুতাপ হচ্ছে। তিনি বলছেন যে এই যে ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ, তাকে আমি সারথি করেছিলাম। রাজন, তাহার সন্তাপ নাশিনী বাণী সকল স্মরণ করিয়া আমার চিত্ত অভিভূত হচ্ছে। কুরুক্ষেত্রে যুদ্ধভূমিতে উপবিষ্ট তত্ত্ব সকল কাল ও কর্মের প্রভাবে রুদ্ধ অবস্থায় ছিল। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপবিষ্ট যে সকল তত্ত্ব সকল কাল এবং কর্মের প্রভাবে রুদ্ধ অবস্থায় ছিল, অর্জুন এখন শ্রীহরির পাদপদ্মে আত্মাকে একান্তই অভিনিবিষ্ট করলেন। প্রশান্ত চিত্তে রাজা যুধিষ্ঠিরও শ্রী ভগবানের অনুসরণ করিয়া স্বর্গপথ অবলম্বনে কৃত সংকল্প হলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ চলে গিয়েছেন, এইটি জানার পরেই অর্জুন ঠিক করলেন এবার আমাদেরও চলে যাওয়ার সময় এসেছে। পৃথা দেবী যদুকুলের নাশ এবং শ্রীকৃষ্ণের তিরোভাব বার্তা শ্রবণ করিয়া একান্ত ভক্তির সহিত সেই পরম পুরুষ চিত্ত নিবিষ্ট করিয়া সংসার হইতে উপরত হলেন। ধীমান যুধিষ্ঠির পৌত্র পরীক্ষিতকে সাগর বেষ্টিত কুরু রাজ্যে ও অনিরুদ্ধ পুত্র ব্রজকে মথুরা রাজ্যে অভিষিক্ত করলেন এবং তিনি স্নেহ এবং অলঙ্কার দ্বারা সর্ববন্ধন বিমুক্ত হইয়া নিজ আত্মাকে কুটস্থ ব্রহ্মে লীন করিলেন। রাজবেশ তিনি পরিত্যাগ করলেন এবং চিরবাসন পরিহিত হয়ে উত্তরাভিমুখে প্রস্থান করিলেন। উত্তরাভিমুখে কেন এরা যাত্রা করলেন? আমরা দেখেছি নারদ পূর্বজন্মে যখন এক পলকের জন্য ভগবানকে তার বুকের মধ্যে দর্শন করেছিলেন, তার মা যখন সর্পের দংশনে মৃত হয়েছিলেন তখনও তিনি কিন্তু সকল ত্যাগ করে উত্তর দিকে যাত্রা শুরু করেছিলেন। আমরা দেখলাম ধৃতরাষ্ট্র সহ অন্যান্যরা উত্তর দিকে যাত্রা শুরু করলেন, আর যুধিষ্ঠির উত্তরে যাত্রা শুরু করলেন। তার কারণ ওখানে রয়েছে হিমালয়, ওখানে রয়েছে ঋষিদের আশ্রম। সেই হিমালয়ের উদ্দেশ্যে তারা সকলেই যাত্রা শুরু করেন। তা অনুজগণও, তার যে অনুজগণ অর্থাৎ এই যুধিষ্ঠিরের যে সকল অনুজ ভীম, অর্জুন, নকুল এবং সহদেব অনুজগণ স্থিরচিত্তে তাহার অনুগমন করিলেন। এবার তাহলে রয়ে গেল কে? কুরুকুল দেবী দ্রৌপদী। এবং দ্রৌপদী দেখলেন তার যে পতিগণ, সে পতিগণ পরস্পর কেউ কারোর জন্য বা
তার জন্য কেউ অপেক্ষা করছেন না, অর্থাৎ অর্থাৎ কেউ কাউকে কিছু বলছে না। ভগবান শ্রীকৃষ্ণ চলে গিয়েছেন, সবার মুখের কথা যেন হারিয়ে গিয়েছে। প্রথমে যুধিষ্ঠির স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, তাকে দেখে তার যে সকল তার যে আরো 4 ভাই ছিল তারাও তাকে অনুগমন করলেন, অনুসরণ করলেন। দ্রৌপদী দেখলেন কেউ তো কাউকে কোনো নির্দেশ দিচ্ছে না, কেউ তো কাউকে কোনো আদেশ দিচ্ছেন না। তখন তিনিও শ্রী ভগবান বাসুদেব দেবে উপগত হয়ে তাকে প্রাপ্ত হলেন। এদিকে বিদুরও তীর্থ পর্যটন করতে করতে প্রভাসে এসে শ্রীকৃষ্ণ স্মরণ করে, ভগবানকে স্মরণ করে পিতৃপুরুষের সঙ্গে তিনিও মিলিত হলেন, অর্থাৎ তিনিও তার এই নশ্বর দেহ ত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। আমাদের আজকের পাঠ এই পর্যন্তই। আমরা আগামী দিন পরবর্তী পাঠে যে যাব সেটা হচ্ছে ষোড়শ থেকে ঊনবিংশ অধ্যায় পর্যন্ত পড়ব, যেখানে পৃথিবী, ধর্ম, কলি, পরীক্ষিত, শ্রমিক, শৃঙ্গি এবং সুখদেবের কথা বলা হচ্ছে। আপনারা অবশ্যই আগামীকালও শুনবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদেরকে আমরা যে পাঠ করছি সেটি শুনুন, সেটি সম্পর্কে জানান এবং অবশ্যই একটু ভগবানের নাম আপনারা করে যান, এটুকু আমরা প্রত্যাশা করি, প্রত্যাশা করতেই পারি। যাই হোক, ভালো থাকবেন। আরও একবার ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছি, আরও একবার জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, তাঁর স্মরণ করে আমরা আমাদের আজকের পাঠ এখানেই শেষ করছি।